আর এর পরের যে জেনারেশন 2012-র পরে, এই জেনারেশনটাকে বলা হচ্ছে জেনারেশন আলফা। এরা আরো ফাস্ট। এখন দেখা যাচ্ছে এই প্রজন্মকে যদি আপনি ডিরেক্ট বলে দেন এটা করতে হবে, আপনি করবে না কিন্তু। এই প্রজন্মের সম্পর্কে আমি স্টাডি করতে যে একটা বিষয় পেলাম। তো কাজেই এখন আমরা যে চ্যালেঞ্জগুলো নিয়ে আলোচনা করবো, যেহেতু আমার আলোচ্য বিষয় হচ্ছে জেনারেশন জেড বা এই জেনারেশন নিয়ে আমরা কিভাবে কাজ করব, এদের সাথে দাওয়াতি কাজ। প্রথম যে চ্যালেঞ্জ এদের জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মাল্লা নাবিয়্যা বা'দা ওয়া বা'দ। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ক্বালা আল্লাহু তাআলা ফাসদা বিমা তু'মারু ওয়া আরিজ আনিল মুশরিকিন। সূরা হিজর 94 নম্বর আয়াত। বাংলাদেশ আলী যুব সংঘ কর্তৃক আয়োজিত কর্মী সম্মেলন 2026-এর মহতারাম সভাপতি, প্রধান অতিথি, সঞ্চালক, উপস্থিত বিভিন্ন জেলা থেকে আগত দায়িত্বশীল কর্মী ভাইয়েরা, আজকে আমার যে বক্তব্যের বিষয় জেনজি জেনারেশন জেড দাওয়াতি কাজে নতুন চ্যালেঞ্জ, এই শীর্ষক একটি আলোচনা করার প্রয়াস পাবো। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। এ বিষয়ে কিছু কথা বলার আগে আমাদের জেনারেশনের যে ধারাটা, এটা একটা গ্ল্যান্স আমরা আপনাদের সামনে উপস্থাপন করতে চাচ্ছি যে আসলে এই জেনারেশনের যে ধারাটা, আমরা লাস্ট 100 বছরের একটা ধারা আমরা একটু এক নজরে জানার চেষ্টা করি। প্রথম যে জেনারেশনের যে ধারাটা শুরু হয়েছে সেটা হচ্ছে যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলার আগে এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলার সময় এই জেনারেশনটাকে বলা হচ্ছে দ্য সাইলেন্ট জেনারেশন। এই জেনারেশনটা অনেক শান্ত ছিল। এরা কোনো সামাজিক আন্দোলন, কোনো রাজনৈতিক আন্দোলন তেমন করেনি। যারা অন্য দিক থেকে শক্তিশালী রাষ্ট্র, শক্তিশালী ব্যক্তিরা যেভাবে তাদেরকে চালিয়েছে, কর্তৃত্ব দিয়েছে, তারা ওইভাবে মেনে নিয়েছে। তবুও এই জেনারেশনের মধ্যেও দুই একজন এমন ছিলেন যারা মানবাধিকার কর্মী হিসেবে বা মানবাধিকার সংগ্রামী নেতা হিসেবে তারা পরিচিত। যেমন মার্টিন লুথার কিং জুনিয়র, যিনি বর্ণবাদ প্রথার বিরুদ্ধে আন্দোলন করেছিলেন। এই ধরনের নেতারাও পাওয়া যায়। তবে এই জেনারেশনটা হচ্ছে সাইলেন্ট জেনারেশন, যেটার মেয়াদকাল হচ্ছে 1928 থেকে 1945 সাল, অর্থাৎ দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হওয়ার পর্যন্ত। 2 নম্বর যে জেনারেশন বেবি বুমার্স, যেটা বলা হচ্ছে 1946 থেকে 1964 সাল পর্যন্ত এই জেনারেশন। এই বেবি বুমার্সদের সময়ে অর্থনৈতিক উন্নতি হয়েছিল, কারণ যুদ্ধ বন্ধ হয়ে গেল। সারা পৃথিবীতে যে দেশে দেশে যুদ্ধ, এটা বন্ধ হয়ে গেল। ফলে অর্থনৈতিক উন্নয়নটা এবং সমাজ পরিবর্তন আনার উদ্যমী কিছু মানুষজন তৈরি হয়েছিল, যেহেতু স্থিতিশীল পরিবেশ ছিল। তাই এরপরের জেনারেশন এক্স, যেটা 1965 থেকে 1980 সাল পর্যন্ত ধরা হচ্ছে, এই জেনারেশনে ওয়ার্ক লাইফ ব্যালেন্স, অর্থাৎ কাজের সাথে জীবনের যে নিয়ন্ত্রণ, এইটা বেশি দেখা গেছে এই বয়সে। অর্থাৎ এই সময় যারা জন্মগ্রহণ করছে তারা কাজটাকে নিজের জীবনের সাথে সবসময় মানিয়ে নিয়েছে। এরপরের যে জেনারেশন, সেই জেনারেশন হচ্ছে যে মিলেনিয়ালস জেনারেশন বা জেনারেশন ওয়াই। এই জেনারেশনের সময়কাল হচ্ছে 1981 থেকে 1996 সাল পর্যন্ত এই জেনারেশন। আর এই জেনারেশনের সাথেই আমরা অনেকেই হয়তো এখন আমরা যারা আছি এই জেনারেশনে আমরা আছি। তো যারা কি হয়েছে, যারা প্রযুক্তির সাথে বেড়ে উঠেছে এবং সামাজিক যোগাযোগ মাধ্যম, বিশেষ করে ফেসবুক, ইউটিউব বা টুইটার ইত্যাদি যেই সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো আছে সেটা তারা পরিচিত ছিল। এর পরের যে জেনারেশন আমাদের আলোচনার বিষয়, সেটা জেনারেশন জেড বা যেটা আমরা বলছি যে 1997 থেকে নিয়ে 2012 সাল পর্যন্ত এই জেনারেশন এর বিষয়ে আমরা কিছু কথা বলার আগে এখন এই জেনারেশনের কিছু বৈশিষ্ট্য আপনারা তুলে ধরতে চাই যে আসলে এরা যে চ্যালেঞ্জগুলো, এদেরকে দাওয়াতি কাজ করার যে চ্যালেঞ্জগুলো আছে, এটা আমরা উল্লেখ করতে চাইবো এবং বাংলাদেশের যুব সংঘ এই চ্যালেঞ্জটা কিভাবে বাস্তবায়ন করতে পারবে এই বিষয়ে কিছু আমরা করণীয় উল্লেখ করতে চাইবো। কাজে মনোযোগী হবেন ইনশাআল্লাহ। আর এর পরের যে জেনারেশন 2012-র পরে, এই জেনারেশনটাকে বলা হচ্ছে জেনারেশন আলফা। এরা আরো ফাস্ট। তো কাজেই এখন আমরা যে চ্যালেঞ্জগুলো নিয়ে আলোচনা করবো, যেহেতু আমার আলোচ্য বিষয় হচ্ছে এই জেনারেশন জেড বা এই জেনারেশন নিয়ে আমরা কিভাবে কাজ করব, এদের সাথে দাওয়াতি কাজ। প্রথম যে চ্যালেঞ্জ এদের জন্য, সেটা হচ্ছে এদের মনোযোগ ক্ষমতা খুবই কম। এই জন্য এরা রিলস দেখতে ভালোবাসে। এরা 1 ঘন্টার বক্তব্য 5 মিনিটের বক্তব্য শুনতে পছন্দ করে না। এটা কি বাস্তবতা না? এই জন্য এরা যেহেতু বক্তব্য শোনার মেজাজই এদের কম, কাজে এদের জন্য দেখা যাচ্ছে এদের অর্থাৎ এদেরকে যদি আমি টার্গেট করি, তাহলে এদের জন্য আমার ওদের মতো তৈরি করে আমাকে কাজ করতে হবে। যেমন আমি হয়তো 1 ঘন্টার একটা বক্তব্য দিয়ে তাদেরকে যতটা আকৃষ্ট করতে পারবো, তার চেয়ে আমাকে এমন কিছু কথা খুঁটিয়ে বলতে হবে যেন তারা ওটাকে সহজে বোধগম্য হয় এবং ওটাতে আকর্ষণ সৃষ্টি করার মাধ্যমে তারা যেন এটা গ্রহণ করতে পারে। এক্ষেত্রে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি সমাধান আপনাদের সামনে তুলে ধরতে চাইব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষাগুলো বা তার কথাগুলো কেমন ছিল, এটা আমরা যেটা জানতে পারি। তিনি কিভাবে বলতেন যে যাওয়া
মিউল কালিম, অর্থাৎ তিনি খুব অল্প কথা বলতেন কিন্তু তার মানে ব্যাখ্যাটা থাকতো ব্যাপক, সারগর্ভ তিনি কথা বলতেন কিন্তু ব্যাপক অর্থ বহন করত। যেমন আমরাও যদি এমনি তার দু একটা হাদিস উল্লেখ করি তাহলে বুঝতে পারবেন। যেমন রাসূলুল্লাহ বলছেন যে ইন্নামাল আমালু বিন্নিয়াত, ধরেন ৩-৪টা শব্দের একটা হাদিস, এর মধ্যে কিন্তু অনেক ব্যাপক অর্থ, মানুষের জীবনের সবগুলো বিষয় মনে হয় এই নিয়তের সাথে জড়িত আছে। এরপরে ধরেন যদি বলি আমরা যে আলমারু মা মান আহাব্বা, যে ভালোবাসার ক্ষেত্রে এই ছোট্ট একটা কথা বলার মাধ্যমে কিন্তু আল্লাহ রাসূল ব্যাপক অর্থ বহন করেছে। ঠিক তেমনি আমাদেরকে কিন্তু এই কাজটা করে যেতে হবে। তবে এক্ষেত্রে আমি একটি বিষয় বলতে চাইবো, বিশেষ করে আমরা বাংলাদেশের যুব সমাজ যে কাজটা করে থাকি, আমরা কিন্তু ইসলামকে কখনোই একটা মৌসুমী ধর্ম মনে করি না। কিন্তু আমরা জানি যে শীতের মৌসুম আসলেই এক ধরনের বক্তা, এক ধরনের সেলিব্রিটি আসে, তারা কিন্তু শীতের মৌসুম আসলেই তাদেরকে খুব সমাজে যেখানে সেখানে দাওয়াতি কাজ করতে দেখা যায়। কিন্তু বাংলাদেশের যুব সংঘ আমরা কিন্তু কোনো মৌসুমি দাওয়াতি কাজে বিশ্বাস করি না। আমরা সারা বাংলাদেশে প্রতিটা মাসেই প্রতিটা সময় আমরা চেষ্টা করি তালিমি বৈঠক বা বিভিন্ন যুব সমাবেশ ইত্যাদি করার মাধ্যমে আমাদের এই সমাজের মানুষদেরকে এই ওহিদ দাওয়াত পৌঁছে দেওয়ার কাজ করে দিই। এরপরে যে কথাটি বলতে চাইবো যে আমরা মনে করি যে যদি আরেকটা কারণে ওই খোলস থেকে তারা বেরোয় না শীতের মৌসুম এর বাইরে, কারণ হচ্ছে তারা মনে করে আসলে যেহেতু মাহফিলগুলোতে গেলে যেহেতু মোটা অঙ্কের একটা হাদিয়া পাওয়া যায়, আর যেহেতু মসজিদ ভিত্তিক বা আমরা যে ধরনের দাওয়াতি কাজগুলো করি এই দাওয়াতি কাজগুলোতে যেমন আহামরি টাকা কালেকশনও হয় না, আর এতে তেমন টাকাও যেহেতু পাথেও আদায় হয় না, এই জন্য তারা এই কাজে তারা অনীহা প্রকাশ করে বলে আমরা বুঝতে পারছি। তো এই জন্য আমরা মনে করি যে বাংলাদেশের যুব সংঘের এক্ষেত্রে ভূমিকা অনেক বেশি। আমরা যদি এই কার্যক্রমগুলো আরো বেশি ব্যাপকভাবে মানে সমাজে করতে পারি তো আশা করা যায় এই জেনজি প্রজন্ম যে আছে এদের কাছে আমাদের দাওয়াতটা পৌঁছে দেওয়া সম্ভব হবে। 2 নাম্বার, এদের আরেকটা চ্যালেঞ্জ হচ্ছে এরা কিন্তু অন্ধ অনুকরণে অনীহা, অর্থাৎ এরা কিন্তু তাকলিদে বিশ্বাসী না। এটা কিন্তু একদিক থেকে পজিটিভ। এরা কিন্তু আগের দিনে কে কি করছে এটা কিন্তু বিশ্বাস করে না। এরা সবসময় চায় যে এই বিষয়ে কোনো প্রমাণ আছে কিনা, দলিল খোঁজার চেষ্টা করে। এই জন্য আমি এক্ষেত্রে একটা জিনিস মনে করি, এই চ্যালেঞ্জটা যদি এটা চ্যালেঞ্জ কিন্তু বাংলাদেশের যুব সংঘের জন্য এটা কিন্তু একটা সুখবর, এটা কিন্তু একটা মানে কি বলবো আমাদের জন্য একটা আশার সঞ্চার। আমরা যদি সঠিকভাবে যে দাওয়াতি কাজ করতে পারি, আমি বিশ্বাস করি বাংলাদেশে যে মাযহাবী ফিতনা যেটা আছে, কবর মাজার ফিতনা যেটা আছে, ইনশাআল্লাহ এটা থাকবে না। এই প্রজন্ম এটা ভেঙে চুরে চুরমার করে দেবে ইনশাআল্লাহ। এই জন্য আমরা মনে করি যে আমাদের দায়িত্বটা শুধু এই যে তাদের কাছে এই সঠিক বিষয়টা উপস্থাপন করা, আর তাদের মাধ্যমে ইনশাআল্লাহ যেমন মূর্তি ভেঙেছে আগামী দিন তাই কবর ভাঙবে ইনশাআল্লাহ। 3 নম্বর যে চ্যালেঞ্জ সেটা হচ্ছে যে আধুনিক পশ্চিমা মতবাদের তীব্র প্রভাব তাদের মধ্যে আছে। এখন আপনারা জানেন যে কেন আছে এটা, কারণ এই যে গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতাবাদ, জাতীয়তাবাদ, এই তন্ত্রমন্ত্রগুলো তাদের ভিতরে এমন ভাবে তাদের মগজটা ধোলাই করে রেখেছে যে এদের বিপরীতে এখন আমাদেরকেও ইসলামের এমন এমন কি বলবো যে আদর্শটা তুলে দিতে হবে যাতে করে ওরা এটা বুঝতে শিখে যে আগামী দিনে শুধু ব্যক্তি পালালে চলবে না। এই ব্যক্তিরা যে সমস্ত সিস্টেমের কারণে, যেই মতবাদের কারণে এই ব্যক্তিগুলো যেমন এই বাতিল মতবাদের মানে অনুসরণ করার কারণে তারা যেমন দুর্নীতিবাজ হয়ে গেছে, আমরা চাই ওই সিস্টেম, ওই বাতিল মতবাদী এদেশ থেকে পালিয়ে চলে যাক। এইরকম কিছু দাওয়াতি কাজ করতে চাই। আপনারা কি করবেন ইনশাআল্লাহ? আমি বিশ্বাস করি যদি আমরা যথাযথ দায়িত্ব পালন করি, আগামী দিনে এমন সময় আসবে যে এই শুধু ব্যক্তি পালানো দিয়ে ক্ষান্ত হবে না, এই মতবাদগুলো দেশ থেকে পালিয়ে যাবে ইনশাআল্লাহ। আর তখনই ইসলাম কায়েম হবে বলে বিশ্বাস করি ইনশাআল্লাহ। আচ্ছা, 4 নম্বর যে বিষয় ক্যান্সেল ও জাজমেন্টাল কালচার, এদের মধ্যে আরেকটা বিষয় আছে, কথায় কথায় তারা জাজমেন্ট করে ফেলে, যে কোনো আলেমকে, যে কোনো ব্যক্তিকে জাজমেন্ট করে ফেলে। তো এইটা একটা বড় চ্যালেঞ্জ। তাহলে এক্ষেত্রে আমাদের করণীয় কি? আমাদের কিন্তু এটা খেয়াল রাখতে হবে যে তাদের যে মানে মানসিক যে চাহিদাটা, এটা যেন আমাদের এই মানসিক মানুষের কি বলে সাইকোলজিক্যাল যে চাহিদাটা, এটা কিন্তু আমাদের বুঝতে হবে। এখন দেখা যাচ্ছে এই প্রজন্মকে যদি আপনি ডিরেক্ট বলে দেন এটা করতে হবে, আপনি করবে না। কিন্তু এই প্রজন্মের সম্পর্কে আমি স্টাডি করতে যে একটা বিষয় পেলাম যে আমাদের কিন্তু তাদের সাথে এমন একটা রিলেশন বিল্ড আপ করতে হবে যে তারা যেন আমাকে আপন ভাবতে পারে। যদি এটা না ভাবে তারা কিন্তু আপনি যতই তাদেরকে নির্দেশ দেন মানবে না। এটা গবেষকরাই বলছে। তাহলে এই প্রজন্ম চায় যে আমাকে কোনো নির্দেশ নয়, বরং আমাকে বন্ধুসুলভ ভাবে আমাকে আপন করে নিয়ে যেন আমাকে নির্দেশ দেওয়া হয়। কাজে এই কাজটা আমাদেরকে এভাবেই সমাধান করতে হবে, এই চ্যালেঞ্জটা এভাবে মোকাবেলা করতে হবে। 5 নম্বর যেটা সর্বশেষ, তীব্র মানসিক সংকট ও একাকিত্ব। এদের মধ্যে একটা সবচেয়ে বড় একটা সমস্যা হচ্ছে যে তারা কিন্তু মানসিক সংকটে ভোগে। তাদের মধ্যে মানসিক সংকট অনেক বেশি। এখনকার যুগে বিশেষ করে যত বেশি মানসিক স্ট্রেস যত বেড়ে গেছে, আজ থেকে দেখেন 10-12 বছর আগে হয়তো এত মানসিক স্ট্রেস ছিল না। এর পিছনে কারণটা কি? কারণ হচ্ছে এই যে ফেসবুক, ইউটিউবে এত বেশি তথ্য,
একটা মানুষ জেনে ফেলছে। এই জন্য আমি একটা কথা প্রায় বলি যে আগের দিনের মানুষের ভলিউম অফ নলেজ, জ্ঞানের পরিধি কম থাকলেও অ্যাপ্লিকেশন অফ নলেজটা বেশি ছিল। মারুফ ভাই অনেক কথাই বলে গেলেন। কিন্তু এখনকার যুগের মানুষদের ভলিউম অফ নলেজ অনেক বেশি, কিন্তু অ্যাপ্লিকেশন অফ নলেজটা কি বেশি না কম? কম। এই জন্যই আমাদের জন্য এটা যে চ্যালেঞ্জ, এই চ্যালেঞ্জটা মোকাবেলা করার জন্য তাদের যে মানসিক, অর্থাৎ তাদেরকে এমন কিছু মোটিভেশনাল লেকচার আমাদের তৈরি করে রাখতে হবে যে তাদেরকে এই মোটিভেশনাল লেকচারের মাধ্যমে তাদের মানসিক যে উপশমটা, মানসিক রোগের যে একটা স্বস্তি, এটা ফিরিয়ে আনতে হবে। এবং পাশাপাশি আমাদের চেষ্টা করতে হবে যে তাদেরকে এখান থেকে ফিরিয়ে এনে কিভাবে দাওয়াতি কাজে মনোনিবেশ করানো যায়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের দিকে তাদেরকে মনোনিবেশ করে দিতে হবে। 4 নম্বর সর্বশেষ যে বিষয়টি বলতে চাইবো তা হচ্ছে তথ্যের অতি প্রবাহ, বা যেটাকে ইনফরমেশন ওভারলোড অ্যান্ড কনফিউশন। বিশেষ করে আপনারা জানেন যে মিডিয়াগুলোতে এখন, বিশেষ করে ফেসবুক, ইউটিউব বা ইত্যাদি জায়গাতে আপনারা দেখতে পাচ্ছেন যে বিভ্রান্তি ছড়ানোটা এটা খুবই সহজ। সহজ না? এই জন্যই দেখাচ্ছে এখন আমাদেরকে কি করতে হবে, তাহলে আমাদের দায়িত্ব বেশি। তাহলে আমাদেরকেও কিন্তু ওই সঠিক তথ্যগুলো মানে বিশেষ করে এই মিডিয়াগুলোতে বেশি বেশি ছড়াইতে হবে। আমরা কি পারবো ইনশাআল্লাহ? এই দায়িত্ব যদি আমরা পালন করতে পারি তো আশা করা যাবে যে এই ভুল ভুল যে তথ্যগুলো ফেসবুক, ইউটিউবে যে ছড়িয়ে থাকে, এগুলো থেকে আমরা কিন্তু ফিরিয়ে আনতে পারবো। এখানে শেষ যে কথা আমি বলতে চাইবো সেটা হচ্ছে আজকে আমাদের সংগঠন নিয়ে বিশেষ করে আমরা যে সমস্ত শায়েখদেরকে দেখেছি যারা সংগঠন বিরোধী কথাবার্তা বলে, তারাও কিন্তু ফেসবুক, ইউটিউব, বিভিন্ন সমর্থক গোষ্ঠী, বিভিন্ন এরকম তাদের নাম আছে, কিন্তু আছে না? তো তার মানে কি, যদি ফেসবুকের সমর্থক গোষ্ঠী হিসেবে আপনি যদি মানুষকে একত্রিত করেন, তাহলে বাস্তবে তো সেই একত্রিত করাটা আরো বেশি জরুরি নয়? এই জন্য আমরা মনে করি যে আপনারা যদি আগামী দিনে এই বিশেষ করে এই দাওয়াতি কাফেলাকে যদি আরো বেশি এগিয়ে নিয়ে যেতে চান, তাহলে মানুষদের সাথে আরো বেশি সম্পর্ক আমাদেরকে বাড়াতে হবে এবং তাদের সাথে কানেক্টিভিটি বাড়ানোর মাধ্যমে এই জেনজি প্রজন্মের এই চ্যালেঞ্জগুলো আমাদের মোকাবেলা করতে হবে। যেটা আল্লাহ রাব্বুল আলামিনও বলছেন শুরুতেই, যে আমি আয়াতটি পাঠ করেছি, সেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তুমি কি করো, তোমাকে যে আদেশ দেওয়া হয়েছে তুমি তা প্রচার করো এবং মুশরিকদের থেকে মুখ ফিরিয়ে নাও। কাজে আমাদের দায়িত্ব হচ্ছে এই প্রচার কাজটা আমরা যেন করে যেতে পারি এবং আমাদের এই জেএনজি প্রজন্ম যেটা, এদেরকে কিন্তু আগামী দিনে বিশেষ করে আমাদের নেতৃত্ব দিতে হবে। কাজে এদের সাথে যদি আমার সম্পর্ক দুর্বলতা থাকে, তাহলে বুঝতে হবে যে আমাদের নেতৃত্ব হবে না। এদের সাথে সম্পর্ক আমার যত ভালো হবে, আগামী দিনের নেতৃত্ব, আগামী দিনের আন্দোলনও তত বেশি বেগবান হবে বলে আমি বিশ্বাস করি ইনশাআল্লাহ। এই কথাগুলো আমার ছিল আজকের এই আলোচ্য বিষয়। আল্লাহ আমাদেরকে বোঝার এবং মানার তৌফিক দান করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি।